ন্যাশনাল হাইওয়ে অবরোধ করার পর ট্রাইবাল মিনিস্টার সাহেবের কথায় মানে এসডিএম সাহেব গিয়ে আমাদের সাথে কথা বলে যে 23 তারিখ 3টার সময় ওনার চেম্বারে মিটিং বসবে, কিন্তু যথারীতি আমরা 5 জন সুলেন কুমার ব্রু এবং নিরু কুমার দেববর্মার নেতৃত্বে আমরা পাঁচ পাঁচ সদস্য একটা কমিটির লোক আমরা মানে যথারীতি রেয়াসিরা ট্রাইবাল মিনিস্টার সাহেবের চেম্বারে হাজির। তারপরে ঠিক 3টার সময় আমাদের এই ট্রাইবাল ডাইরেক্টর সাহেব বলে যে আমাদের মিনিস্টার সাহেব নাকি জরুরি একটা কাজে অন্যত্র চলে গেছে। এমতো অবস্থায় আমরা নিরুপায় হয়ে আর আমরা ফিরে আসি। তো কথা হচ্ছে উনি একজন মিনিস্টার হয়ে আমাদেরকে কথা দিয়ে এবং টাইম টেবিল সঠিক চিঠি দিয়ে আমাদেরকে উনি কি বলবো কথা দিয়ে কথা রাখেননি। 3টার সময় মিটিং ডেকে উনি আমাদের সাথে মিটিং এ বসেননি। তো আমাদের কথা হচ্ছে উনি একজন মিনিস্টার হয়ে আমাদেরকে কথা দিয়ে কথা রাখেননি। তো এমত অবস্থায় আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হইব। পূর্বতন বামফ্রন্ট সরকার 2007 সালে 1998 সালের আগে স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের কল্যাণে 45 কোটি টাকার একটি পুনর্বাসন প্যাকেজ প্রকল্প চালু করেছিল। সরকারিভাবে এই প্যাকেজ ব্রড রিহেবিলিটেশন প্যাকেজ স্কিম ফর প্রি-1998 রিটার্নিস বিআরপি স্কিম প্রি-98 রিটার্নিস নামে পরিচিত। উল্লেখ্য, তন্মধ্যে 22 কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাদ বাকি 23 কোটি টাকার পুনর্বাসন এখনো কার্যকর হয়নি। প্রসঙ্গত, এই পরিপ্রেক্ষিতে প্রি-1998 প্রাক্তন গেরিলাদের আমব্রেলা অর্গানাইজেশন ত্রিপুরা গেরিলা রিটার্নিস ডিমান্ড কমিটি মানে সংক্ষেপে TGRDC এর নেতৃত্বে 3 দফা দাবির ভিত্তিতে প্রাক্তন গেরিলারা গত 22 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দে সোমবার আসাম আগরতলা জাতীয় সড়ক লাইন অবরোধ করে প্রশাসনিক তৎপরতায় অর্থাৎ মহকুমা শাসক TGRDC সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন এবং আমাদেরকে বলেন যে মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় আপনাদের সাথে অবিলম্বে বৈঠকে বসবেন। এই আশ্বাসের ভিত্তিতে আমরা গেরিলারা বৃহত্তর সাথে অবরোধ প্রত্যাহার করেন। এরই মধ্যে ট্রাইবাল ডাইরেক্টর সাহেব TGRDC সংগঠনের নেতৃত্বের কাছে একটি অফিসিয়াল লেটার পাঠান, যেখানে স্পষ্ট উল্লেখ আছে 23/12/2025 তারিখে মাননীয় জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়ের পৌরোহিত্যে তার অফিস চেম্বারে বিকাল 3টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ে TGRDC সংগঠনের 2 শীর্ষ নেতা জয়েন্ট কনভেনর নিরু কুমার দেববর্মা এবং জয়েন্ট কনভেনর শৈলেন ব্রু এর নেতৃত্বে 5 সদস্য একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে উপস্থিত হন।